একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী নিজেদের পথরেখা অনুসরণ করতে করতে আগের পাথরটার কাছে ফিরে আসলেন। সেখানে এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বসে থাকতে দেখলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। জবাবে খিজির আলাইহিস সালাম তাকে বললেন, তোমাদের এদেশে সালামের প্রচলন হলো কেমন করে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, বনি ইসরাইলের নবী মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মুসা। আমি এসেছি এজন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দিবেন যা আপনাকে শেখানো হয়েছে। তখন খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে সবর করতে পারবে না। হে মুসা, আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান তুমি পাওনি। আল্লাহ আমাকেও জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান আমিও পাইনি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এবং আমি আপনার কোনো হুকুমের বরখেলাপ করব না। তখন খিজির আলাইহিস সালাম তাকে বললেন, যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না, যতক্ষণ না আমি নিজেই তা তোমাকে জানাই। কাজেই তারা দুজন রওনা হয়ে গেলেন। তারা সমুদ্র কিনার ধরে চলতে লাগলেন। তারা একটি নৌকা দেখতে পেলেন। তাদেরকে নৌকায় করে নিয়ে যাবার ব্যাপারে নৌকার মাঝিদের সাথে আলাপ করলেন। তারা খিজিরকে চিনতে পারল, তাই তাদেরকে বসিয়ে গন্তব্যস্থলে নিয়ে গেল, কিন্তু এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিল না। যখন তারা দুজন নৌকায় চড়লেন, খিজির আলাইহিস সালাম তখন কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা উড়িয়ে ফেললেন। মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, এরা তো বিনা ভাড়ায় আমাদের বহন করল, অথচ আপনি এদের নৌকাটির ক্ষতি করলেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, আমি কি আগেই তোমাকে বলি নাই যে আমার সাথে চলার ব্যাপারে তুমি কোনো ক্ষেত্রে সবর করতে পারবে না? এ কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটার ব্যাপারে আমার কাছে কৈফিয়ত তলব করবেন না, আর আমার ব্যাপারে অত্যাধিক কড়াকড়ি করবেন না। এরপর আসলো একটা চড়ুই পাখি। পাখিটি বসলো নৌকার এক কিনারে, ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করলো। এ দৃশ্য দেখে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, এই চড়ুইটা সমুদ্র থেকে যতটুকু পানি খসালো, আমারও তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতটুকু। এরপর তারা নৌকা ত্যাগ করে সমুদ্র তীর ধরে হাঁটতে লাগলেন। পথে খিজির আলাইহিস সালাম দেখলেন একটি ছোট ছেলে অন্য ছেলেদের সাথে খেলা করছে। তিনি হাত দিয়ে ছেলেটিকে ধরলেন এবং দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিলেন। তখন এই ঘটনাটি দেখে হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, অথচ সে কাউকে হত্যা করেনি। আপনি তো একটা অন্যায় কাজ করে ফেলেছেন। তিনি তাকে বললেন, আমি কি আগেই বলিনি যে আমার সাথে তুমি ধৈর্য ধরে চলতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। পরে তারা সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছালেন। সেখানকার লোকদের কাছে খাবার চাইলেন। তারা দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটা দেওয়াল দেখতে পেলেন। দেওয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন খিজির আলাইহিস সালাম দাঁড়ালেন, নিজের হাতে দেওয়ালটি গেঁথে সোজা করে দিলেন। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের কাছে আমরা খাবার চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করল। আপনি চাইলেও কাজের মজুরি নিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, বাস, এখান থেকে তোমার ও আমার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। এখন আমি তোমাকে সেই বিষয়গুলোর তাৎপর্য বুঝিয়ে দেব যেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। সেই নৌকার ব্যাপারটি ছিল এই যে, সেটির মালিক ছিল কয়েকটা গরিব লোক। সাগরে গতর খেটে তারা জীবন ধারণ করত। আমি নৌকাটিকে দাগি করে দিতে চাইলাম, কারণ হচ্ছে সামনে এমন এক বাদশাহর এলাকা রয়েছে যে প্রত্যেকটা নৌকা জোর করে কেড়ে নেয়। তারপর সেই ছেলেটির কথা, তার বাপ মা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম ছেলেটি পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহী আত্মাক আলোড়নের মাধ্যমে তাদেরকে কষ্ট দেবে। তাই আমি চাইলাম আল্লাহ তার পরিবর্তে তাদেরকে যেন এমন একটি সন্তান দেয় যে চরিত্র দিক দিয়ে তার চেয়েও ভালো হবে।
এবং মানবিক স্নেহ ও দয়ার ক্ষেত্রেও তার চেয়ে উন্নত হবে। আর এই দেওয়ালটার ব্যাপার এই যে এটা হচ্ছে দুটো এতিম ছেলের, যারা এই শহরে বাস করে। এই দেওয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে। তাদের পিতা ছিলেন নেককার ব্যক্তি, তাই তোমার রব চাইলেন ছেলে দুটি বড় হয়ে তাদের জন্য রাখার সম্পদ ভোগ করবে। তোমার রবের মেহেরবানির কারণে এটা করা হয়েছে, আমি নিজে কিছু করিনি। এই হচ্ছে সেই সব বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করার পরে বললেন, ভালো হতো যদি মুসা আলাইহিস সালাম আরও একটু সবর করতেন, তাহলে আল্লাহ তাদের আরও কিছু কথা আমাদের জানাতেন।